মশক নিধনের উদ্বোধনী কার্যক্রম দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা যেতে চেয়েছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন সহ ৫ কর্মকর্তা। প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের এই বিদেশ সফরের অনুমতি দেননি। প্রধানমন্ত্রী প্রেস উইং জানায়, মশক নিধন উদ্বোধনী কার্যক্রম পরিদর্শনের জন্য বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্স এলএলসির অর্থায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন ও ৫ কর্মকর্তার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা যাওয়ার প্রস্তাব দেয়া হয়। এই প্রস্তাব অনুমোদনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ পাঠানো হয়। ওই সারসংক্ষেপে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা দেন, মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে ২-৩ ঘন্টা অবস্থান করলেই মশক নিধন অনেক উদ্বোধনী পদ্ধতি বের করা সম্ভব। ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় প্রাইভেট কারের ৫ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয় আরও ২ জন। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ভাঙ্গা উপজেলায় মালিগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে প্রাইভেট কারের ৫ যাত্রীর মৃত্যু হয়, আহত হন আরও ২ জন। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ট্রাকের পিছনে প্রাইভেট কারটি মেরে দিয়ে যাত্রীগণ আটকা পড়ে আছে। তো আমরা তাৎক্ষণিক সময়ে উদ্ধার কাজ শুরু করি, আহতদেরকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করি এবং নিহতদেরকে বডি ব্যাগে ভরে শিবচর হাইওয়ে থানার কর্তব্যরত অফিসারের কাছে হস্তান্তর করি। বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সোমবার বিদ্যুৎ বিভাগ এই সংক্রান্ত নির্দেশনা জারি করে। আদেশে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। এর আগে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে সাময়িকভাবে সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল। এদিকে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করতে সরকার বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। রোববার জ্বালানি বিভাগের এক প্রজ্ঞাপনে ডিজেল ছাড়া অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৫ টাকা বাড়ায় সরকার। এদিকে সরকারের এমন সিদ্ধান্তে বাড়তি খরচের অভিযোগ করেছেন ভোক্তারা। দিনভর বিক্ষোভ, পুলিশ গ্রাহক সংঘর্ষ ও নাটকীয় ঘটনা প্রবাহের পর সোমবার রাতে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের সভা। সভায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পদত্যাগপত্র সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। সোমবার রাত ৯টায় অনলাইনে শুরু হয় পর্ষদ সভা। প্রায় ৪০ মিনিট স্থায়ী হয়। এতে পরিচালনা পর্ষদের সব সদস্য অংশ নেন। সভায় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেনকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদকে জন্মস্থান ভোলায় সমাহিত করা হবে। এর আগে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮২ বছর। ধানমন্ডি তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন। জানাজা শেষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান ও মিছিল করার চেষ্টা করলে পুলিশ ৭ জনকে আটক করে। এর মধ্যে ২ জনকে ছেড়ে দেয় পুলিশ। দীর্ঘ ভ্রমণের পর ইউরোপের দেশ সান মারিনোতে পৌঁছে শিষ্যদের নিয়ে অনুশীলনে নেমে পড়েন নতুন কোচ থমাস ডুলি। যদিও জামাল তপুদের হালকা অনুশীলন করান তিনি। এর আগে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় সান মারিনোতে পা রাখে বাংলাদেশ দল। দলের সঙ্গে যোগ দিয়েছেন সামিদ সোম। আর মঙ্গলবার যোগ দেওয়ার কথা রয়েছে দলের ২ গুরুত্বপূর্ণ সদস্য হামজা চৌধুরী ও জায়ান আহমেদের। আগামী ৫ মে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সান মারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই অভিষেক হচ্ছে মার্কিন কোচ থমাস ডুলির।